আমাদের কওমি অঙ্গনের একজন বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, ওনার একটা হেলিকপ্টারে মাহফিল ছিল। বৈরী আবহাওয়া, বৃষ্টি, দিদারিয়ার প্রোগ্রামে যেতে পারি নাই, যাইতে পারি নাই। রেডি 10টা থেকে হেলিকপ্টারে নিবে, পাগল হয়ে গেছে আবেগ, যেতে পারি নাই, হেলিকপ্টারে যেতে হবে। এত টাকার বাহাদুরি, যাইতেই হবে, কিন্তু মাওলায় যদি কবুল না করে কেমনে যাব? তুফানের কারণে উনি আসতে পারে নাই, হেলিকপ্টার তার তুফানে উড়বে না, উড়বে। এখন মাহফিল কমিটি যেখানে মাহফিলটা করবে সেখানে বৃষ্টি নাই, তুফানও নাই, বুঝতে পারতেছেন কথা? এখন যত কিছু হোক, একটা মাহফিল যখন করে কমিটিরা অনেক কষ্ট করে আয়োজনটা করে, এটা সত্য। কিন্তু যেহেতু তুফানের কারণে হেলিকপ্টারটা উঠতে পারতেছে না, সেই বিষয়টা কিন্তু কমিটিদেরকে বুঝতে হবে। কথা বলেন ঠিক না? তা আমি দেখেছি এক ভাই অনেক কান্নাকাটি করে অনেক কথা বলেছিলেন, এবং আবার এটাও দেখেছি যে মাহফিলের মধ্যে অকথ্য ভাষায় ওনাকে গালাগালি করেছে। এটা কিন্তু উচিত না। এটা কি না? উচিত না, গালাগালি করা উচিত। এটা আলেম ওলামাদের সম্মান আছে, আছে কি না? এজন্য বক্তাদের অসুবিধাটা শ্রোতারা বুঝবেন, শ্রোতাদের অসুবিধাটাও বক্তারা বুঝবেন, এটাই নিয়ম। কখনো বক্তাদের অসুবিধা হবে, শ্রোতা বুঝে নিতে হবে, কমিটি বুঝতে হবে। কখনো কমিটিদের অসুবিধা হলে বক্তাদেরকে বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আলেম ওলামাদেরকে গালাগালি করা যাবে। আজকে হয়তো এই মাহফিলটা যদি তুফানের কারণে না হইতো, প্রয়োজনে এই মাহফিলটা আরেকটা ডেট দিতাম, আবারও আসার সুযোগ আছে না নাই? যখন আপনি আমাকে গালাগালি করবেন, তখন কিন্তু আপনাদের এলাকার সাথে আমার সম্পর্কটা কি হয়ে যাবে? বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য একজন আরেকজনের সুখ দুঃখ বোঝার চেষ্টা করবে। আমি এই বিষয়টা, তিনি যে কোনো অঙ্গনের হোক, আমি এই ব্যবহারগুলো আমি অনেক কষ্ট পেয়েছি। এগুলো উচিত নয়, এগুলা উচিত নয়। আজকে হয়তো সমস্যা, আগামীতে সুবিধা হলে আবার আসবেন, এটাই নিয়ম। মানে এমন বৃষ্টি হয়েছিল, নিচে পানি জমে গেছিল, ঠিক না? এই বৃষ্টির কারণে নিচে পানি জমে গিয়েছিল। মাহফিলটা যদি এই মুহূর্তে বৃষ্টি আরো বাড়তো, যদি অনেক পানি থাকতো, আপনাকে মাহফিলটা করতে পারতেন? মানে আমার বাড়িতে যদিও বৃষ্টি না থাকে, আপনাদের এখানে যদি বৃষ্টি থাকে, আমাকে যদি না করতেন যে মাহফিলটা হবে না, আমাকে কিছু করার ছিল? আমি বাধ্য হয়ে বাড়িতে বসে থাকতাম। এটা হলো বক্তাদের বাস্তবতা। মাহফিল কমিটির মধ্যে যদি কোনো অসুবিধা হয়, প্রশাসনিক জটিলতা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়া হয়, তাহলে আপনারা আমাদেরকে জানিয়ে দিলে আমরা ঘরে বসে থাকি। এখন টোটাল সামগ্রিকভাবে যদি আবহাওয়া খারাপ থাকে, ধরুন আপনার মাহফিলে আমি হেলিকপ্টারে দিনে আসার কথা, হেলিকপ্টার কি তুফানের মধ্যে আকাশে উড়বে? এবং আমি যদি এখান থেকে রংপুর যাওয়ার জন্য শিডিউল থাকে হেলিকপ্টারে, যদি যেখান থেকে হেলিকপ্টারটা উড়বে ওই জায়গায় যদি তুফান থাকে, আমি কি রংপুর যেতে পারবো? ইচ্ছা করলে কি আমাকে ফোন দিলে কি আমি বাস কিংবা প্রাইভেট কার নিয়ে যেতে পারবো? পারবো না। এটা কমিটিদেরকে আবার বুঝতে হবে। আমরা যেমন করে একটা পরিস্থিতি বুঝি, কমিটিদেরকে সেই পরিস্থিতিটা বুঝতে হবে। এটা হলো শ্রোতা এবং বক্তার আন্ডারস্ট্যান্ডিং। আমার কাছে এই বিষয়ে আপনারা সুন্নি যারা আছেন একটু মাথায় রাখবেন। বক্তাদের একান্ত শারীরিক অসুস্থ হতে পারে, পারিবারিক সমস্যা হতে পারে, বৃষ্টি বাদলা, রাস্তাঘাটে প্রতিবন্ধকতা হতে পারে। আমরা যেমন করে কমিটিদেরকে একটু বোঝার চেষ্টা করি, আপনারাও বক্তাদেরকে বোঝার চেষ্টা করবেন। এটাই হলো কমিটমেন্ট। কথা বলেন ঠিক কিনা? বিগত কয়েকদিন আগে দেখলাম, তবে আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয় দিয়েছেন কবর এবং হাসর নিয়ে আলোচনা করার জন্য। তো আমি আপনাদের কাছে ওদের তো আহ্বান করব, আমরা যারা এখানে বসে আছি, আমরা যারা এখানে বসে আছি, এখানে আমরা যারা বসে আছি, আর কবরস্থান আছে না এখানে একটা আছে, ও সামনে, ওই কবরে যারা শুয়ে আছে, এই মানুষ তো, ওরা তো মানুষ, ওরা মানুষ না? কবরে যারা শুয়ে আছে আর আমরা যারা বসে আছি, আমরাও মানুষ, ওরাও মানুষ। তো ওরা আর আমরা কি এই মুহূর্তে এক? আমার ঘরের টিন দিয়ে যদি পানি পড়ে, একটা ফুটা বন্ধ করার জন্য একটা উপাদান দিব, দিয়া পানি যদি বৃষ্টির পানি না পড়ে বন্ধ করে দিব। কবরে যারা শুয়ে রয়েছে, তাদের কবরের ভিতরে গাতা গোতা দিয়ে পানি ঢুকে কি ঢুকে না?
এমন ঢুকে ঢুকে অনেক সময় গলা পানি হয়ে যায়। আমরা কি তাদের কবরে পানি সেচ দিয়ে দেখছি? দেখি নাই। ওরা সুখী কিনা দুঃখে আছে সেটাও আমরা জানি না। ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা মৃত আর যারা জিন্দা তারা কখনো এক হতে পারে না। জীবিত মানুষ যারা আছেন তাদের ঘরে আগুন লাগলে কেউ এসে আগুন নিভাবে। সাউন্ড বেড়ে গেছে। জীবিত মানুষের ঘরে আগুন লাগলে কেউ এসে আগুন নিভাবে। আর যার ঘরের ভিতরে, যে কবরের ভিতরে জাহান্নামের আগুন লাগিয়ে রয়েছে, ইচ্ছা করলে কি আপনি যে নিভাইতে পারবেন? কবর করলে কি আগুন দেখা যায়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا এই দুনিয়া এ পড়ে থাকবে, আমরা একদিন থাকিব না। সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা মুআজ্জাজ ওয়া মুকাররম দামি দি